আবারও ফিফা ভুলভাল ডিসিশনের জন্যে আবার কন্ট্রোভার্সিতে জড়িয়েছে। সেটা কেন বলছি? এই ভিডিওটাতে আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন। দেখুন, এটা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এ নরওয়ে ভার্সাস ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালের রেজাল্ট। ইংল্যান্ড 2, নরওয়ে 1। কিন্তু যে কন্ট্রোভার্সিটা হয়েছে সেটা হলো হয়তো রেজাল্টটা চেঞ্জ হলে হতে পারত। সেটা কেন বলছি? এটা কিন্তু এই হালকা যে লাইনটা দেখছেন এটা বলের ট্র্যাজেক্টরি। নরওয়ে গোলকিপার বলটাকে শট মারে। বলটা হিসেব মতো যাওয়ার দরকার, মানে যাওয়ার কথা ছিল নরওয়ে প্লেয়ারের পায়ে, কিন্তু উপরে স্পাইডার কেবিলে বলটা টাচ হওয়ার জন্যে বলটা ট্র্যাজেক্টরি একদম শার্প ট্র্যাজেক্টরি চেঞ্জ হয়, সেটা ইংল্যান্ডের প্লেয়ারের পায়ে গিয়ে পড়ে। আর তারপরে কাউন্টার অ্যাটাকে কিন্তু বেলিংহাম অসাধারণ একটা গোল করে। কিন্তু যেহেতু সেটা খালি চোখে দেখা গেছে, অনেক ক্যামেরাও সেটাকে দেখেছে যে স্পাই ক্যামের সাথে বলের টাচ হয়েছে। টাচ হওয়ার জন্যেই কিন্তু এই কাউন্টার অ্যাটাকে গোলটা হয়েছে। রেফারিকে, ম্যাচ অফিসিয়াল সবাইকেই এটা নিয়ে নরওয়ের প্লেয়াররা কিন্তু বলে, কিন্তু রেফারি সেটা মানতে রাজি হয়নি। এবার বলছি রুল কি বলে। রুল এটাই বলে যে রুল 9.2 আছে না, রুল 9.2 এটাতে বলে যে খেলার সময় ম্যাচ চলাকালীন যদি কোনো কারণে এমন কোনো অবজেক্টের সাথে বলের টাচ হয়, সেটা ইনক্লুডিং রেফারি, ক্যামেরা কেবল, তাহলে কিন্তু রুল হিসাবে রেফারিকে বলটাকে স্টপ করে তারপরে ড্রপ বল হিসাবে খেলাটা আবার শুরু করতে হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা মানা হয়নি। এটা অবশ্যই একটা ভায়োলেশন। দেখুন, এটা নরওয়ে অফিসিয়াল স্টেটমেন্ট। উই হ্যাভ ইনফর্ম দ্য ম্যাচ অফিসিয়াল দ্যাট দ্য বল ভিজিবলি মেড কন্ট্যাক্ট উইথ দ্য ক্যামেরা কেবল হুইচ ডাইরেক্টলি লেড টু দ্য গোল। উই বিলিভ দিস শুড হ্যাভ বিন রিভিউড। কিন্তু রিভিউ কিন্তু নেওয়া হয়নি। খেলা শেষ হওয়ার পরে ফিফা ও স্টেটমেন্টে জানিয়েছে যে আমরা ভিআর চেক করেছি, সেখানে যেহেতু এবার ফিফা ক্লেম করেছিল বলে এরা সেন্সার লাগিয়েছে, সেই সামান্য একটু যদি টাচ হয় সেটা কিন্তু ওর ডিফ্লেকশানে দেখা যাবে। সেন্সার যে গ্রাফ আছে, গ্রাফে কিন্তু দেখা যাবে ফিফা তেমন কোনো স্পাইক পায়নি, সেই কারণেই গোলটাকে এরা অ্যালাউ করেছে, মানে গোলটাকে অ্যাওয়ার্ড করা হয়েছে। পর্তুগাল আর ক্রোয়েশিয়ার ম্যাচটা সবার মনে আছে। পর্তুগাল 2 ছিল, ক্রোয়েশিয়া কিন্তু লাস্ট মোমেন্টে একটা ইকুয়ালাইজার গোল দিয়ে দিয়েছিল। সেইখানে কিন্তু ভিআর করে এটাই দাবি করা হয়েছিল যে বলের সাথে ক্রোয়েশিয়ান প্লেয়ারের সামান্য হলেও চুলের টাচ হয়েছে, সেই কারণেই সেই পয়েন্ট থেকে দেখে ক্রোয়েশিয়ান প্লেয়ারকে অফসাইড দিয়ে গোলটাকে রুলড আউট করে দেওয়া হয়। আর এখানে যেখানে খালি চোখে দেখা যাচ্ছে, মানে খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরা অ্যাঙ্গেলও সব ধরনের অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে যে স্পাইডার ক্যামে বলের টাচ হয়েছে, সেটাকে না মেনে গোলটাকে দেওয়া হয়েছে। এটা সিরিয়াসলি এইরকম, মানে এত বড় ব্ল্যান্ডার ফুটবল প্রেমী হিসাবে মানে মানা যায় না। মানে ফিফা যেটাকে করছে এটা সত্যিই মানা যায় না।